নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। শীতকাল মানেই পিঠেপুলির উৎসব। আগেকার দিনে মা ঠাকুমারা মাটির সরাতে কিংবা চাল গুঁড়ো করে কাঠের উনুনে জাল দিয়ে তৈরি করতেন নানান রকম স্বাদের পিঠে। পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, বিভিন্ন স্বাদের রকমারি পিঠে খেতে ভালোবাসে আপামোর বাঙালি। তবে বর্তমান কর্মব্যস্ততার যুগে এই সমস্ত পিঠেপুলি বানাতে পারেন না অনেকেই। সেই কথা মাথায় রেখেই এই শীতের মরশুমে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল মাঠে আয়োজন করা হলো পিঠেপুলি উৎসবের। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের উদ্যোগে এই পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব শুরু হয়েছে 29শে ডিসেম্বর, চলবে আগামীকাল নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। 30 থেকে 32টি স্টল রয়েছে এই পিঠেপুলি উৎসবে। বিভিন্ন রকম নামকরা দোকান তাদের স্টল নিয়ে এসেছে পিঠেপুলি উৎসবে। সেই সমস্ত স্টলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদেরও পিঠে পাওয়া যাচ্ছে, যেমন পাটিসাপটা, চন্দন কাঠ পিঠে, গোকুল রসবড়া, দুধ পুলি, মুগ ডালের ভাজা পুলি, ভাপা পুলি, মালপোয়া, ভাপা পিঠে ইত্যাদি নানান রকম আয়োজন। এই সমস্ত সুস্বাদু পিঠে খেতে ভিড় জমাচ্ছেন কৃষ্ণনগরবাসীরাই শুধু নয়, আশেপাশের আরও বিভিন্ন শহরের মানুষজন। আর শুধু কৃষ্ণনগরই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের স্টল নিয়ে এসেছেন এই পিঠেপুলি উৎসবে। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস জানান, আগে এই উৎসবটি শুধুমাত্র 9 নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার বেশ কিছু ওয়ার্ডকে নিয়ে বড় করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সমস্ত স্টলের পাশাপাশি বিশেষ করে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ভিড় তুলনামূলকভাবে বেশি রয়েছে। সব মিলিয়ে শীতের সকাল এবং বিকেল জমে উঠেছে পিঠেপুলিতে। কৃষ্ণনগরের জন্য আপনি এই পিঠে পুলি উৎসবটা আপনি শুরু করেছেন এবং কৃষ্ণনগর বাসীর জন্য এটা আপনার সৃষ্টি। আগামী দিনে এটা আরও বড় করার কি কর্মসূচি নিচ্ছেন বা কী করবেন? বড় করলে বড় করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় এখন যেরকম আছে এটাই অনেক বড়, আরও বড় হতে চাচ্ছে, কিন্তু আমাদের এই মাঠটা একটু ছোটো হয়েছে বলে আমরা কিছু ভাগ দিয়ে দিয়েছি। কিন্তু মানুষ আরও এগিয়ে আসছে এর মধ্যে ইনভলভ হওয়ার জন্য, কিন্তু আমাদের মাঠটা ছোট বলে করতে পারলাম না। যেটুকু হয়েছে সেটুকুই থাক, আর কি করা যাবে। কৃষ্ণনগর এই পিঠেপুলি উৎসব নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? আসলে আমরা যেমনি ছোটোবেলায় মা, দিদিমা, ঠাকুমা এরা সব পিঠে করতো এবং আমাদের মামিরাও সেটা শিখেছে, কিন্তু মামির পরের যে জেনারেশান তারা কিন্তু পিঠে জিনিসটা করতেও পারবে না এবং করতে পারবে না। এই জিনিসটাকে বজায় রাখার জন্য এই উৎসবটা করা হচ্ছে, যে তাদের মনের মধ্যে গেঁথে থাকে যে পিঠে একটা কী জিনিস, তার উপরে ঠিক যে পিঠেপুলি উৎসব কর্মসূচি নিয়েছে বিষয় সম্পর্কে জানতে চাই। আজকালকার দিনে আমাদের তো এটা মেন কথা, আমরা 3 বছর ধরে এই পিঠেপুলি উৎসবটা করছি। আমাদের গত 3 বছর ধরে চলছে, এটা 3য় বর্ষে পা দিল। আজকাল আমাদের পিঠেপুলি উৎসবটা এই কারণেই করছি
যে আমাদের আগেকার দিনে দেখতাম বাড়িতে পিঠে মা করছে, মাসি করছে বা দিদারা করছে, এরকম দেখতাম। কিন্তু আজকালকার দিনে এই জেনারেশন আমরা পিঠে কী জিনিস জানি না, ধানের গোলা কী জিনিস জানি না। মানে আমাদের পরের জেনারেশনগুলোকে জানানোর জন্য আমরা এই পিঠে পুলি উৎসবটা আমরা 9 নম্বর ওয়ার্ড থেকে এই নিয়ে 3 বছর ধরে আমরা করছি, 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মানে বাংলার যে সকল সংস্কৃতি বা লোকাল মেড যে জিনিসগুলো সেগুলোকে হারিয়ে যাওয়াকে মানে আপনাকে আবার আর চেষ্টা করছি সেটাকে ফিরিয়ে নিয়ে আসা, কারণ বাঙালি জাতির যে বাঙালি সত্তাটা সেটা হারিয়ে গেলে বাঙালি থাকবে না। তো সবটাই যদি আমরা অন্যদিকে চলে যাই ওয়েস্টার্ন কালচারে, বলছি না ওয়েস্টার্ন কালচার খারাপ বা কিছু, কিন্তু আমাদের বাঙালি ওনাটাকে বাঁচিয়ে রেখে তারপর তো ওয়েস্টার্ন কালচারে যাবো। এর আগের বার আপনাদের শহরের একদম প্রাণকেন্দ্রে হয়েছিল, এবার আবার মনে করছেন আপনাদের পিঠেপুলি উৎসবে মানে এতটাই গুরুত্ব যে মানুষ একদম এই একটু প্রান্তিক এই অঞ্চলেও এসে এই মেলায় মানে আমাদের এটা ইচ্ছা আছে প্রতি বছর কোনো না কোনো জায়গায় করা, যাতে সব জায়গায় মানুষ যাতে পায়। এটা হয়তো আগামীবার এখানে করবো না, আরেক জায়গায় করবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা পিঠেপুলি উৎসবটা করতে চাইছি। কত রকম পিঠেপুলির দোকান মোটামুটি এখানে সবটাই বেশিরভাগই পিঠেপুলির দোকান, অন্তত 20-22টা স্টলের মধ্যে মানে 19টা পিঠেপুলির স্টল আছে, আর ওই 2-3টা আলাদা স্টল আছে, রোল টোল বা চাউমিন এসবের স্টল আছে। কিছু হারিয়ে যাওয়া পিঠের স্বাদ কি মানুষ এখানে এসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে, যেসব, এবং আমিও নিজেও অনেক নতুন নতুন নাম দেখতে পাচ্ছি পিঠের, যেসব নাম আমি কোনোদিন শুনিনি আর কি, সেসব নামও দেখতে পাচ্ছি। নতুন যারা প্রজন্ম তাদেরকে কি বার্তা দেবেন? আমরা এটাই বার্তা দেবো যে আসুক, দেখুক, এবং আমাদের যে লোক সংস্কৃতি, এবং আর একটা বড়ো ব্যাপার হচ্ছে আমরা সেই সব হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা এখানে পুতুল নাচ এখানে আছি, পুতুল নাচও আছে, 1 জানুয়ারি পুতুল নাচ আছে, 5টা থেকে 7টা পর্যন্ত এখানে পুতুল নাচ হবে। সেটাও একটা দেখার মতো জিনিস যে পুতুল নাচের আমরা তো হারিয়ে ফেলেছি, সেই হারানো সংস্কৃতিটাকে যাতে আবার ফিরে। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। মাধব দেবনাথের পাঠানো রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।